গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল নিয়ে নিয়েছি লাল চা আর দুটো ক্রিম কেক আর বিস্কুট। আর আমি দেখো চলে এসেছি এই যে আমাদের বাড়ির জানালায়, কেননা দেখো বাইরে কত সুন্দর ওয়েদার। এই যে আমি জানালা দিয়ে আমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। আর আমি এখানে বসে চা খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে আমি বসে পড়েছি জানালার ধারে চা খেতে, কারণ এই জায়গাটায় বসে চা খেতে না আমার খুব ভালো লাগে। অনেক মানুষের সাথে দেখা হয়, কি সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে। তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো এই যে চা খেতে খেতে চলে এসছে আমাদের সবিতা মাসি। মা উঠেনি? হ্যাঁ, মা উঠলো, এক্ষুনি উঠলো ঘুম থেকে। চা খেলো মানে ছাদের দরজা খুলতে গেল। বাবা কদিন জ্বর হয়ে বলু, প্যারাসিটামল 3 বেলা খেয়ে কালকে অ্যান্টিবায়োটিক খেলাম, খেতে হবে কমলো। কি খালি? অ্যান্টিবায়োটিক নাকি অ্যান্টিবায়োটিক। ওই হলো নে একটু পর এখন ওই খেলাম, খেয়ে নিয়ে তবে জ্বরটা ভালো হলো বলু। সমানে কাজ করি, যা জল ফেটিছি আর চান করেছি। এই যে সবিতা মাসির সাথে গল্প করতে করতে চলে এসছে সবজিওয়ালা। সবজিটা নিয়ে নি। যা মাসি, তাহলে তুই খিচুড়িতে দেওয়ার মতো কিছু আছে? তাহলে অল্প করে ধনেপাতা দেন, টমেটো দেন। কতটা দিলেন ঝিঙে? তাহলে কত হলো? 90। দিয়ে যান। সেই যে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেল। এবারে দেখি সকালের কি রান্না করব ভেবে পাচ্ছি না। তা ভাবছি আজকে একটু ডালিয়ার খিচুড়ি করি, কারণ আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি। তাই ভাবলাম একটু ডালিয়ার খিচুড়ি করি, তাহলে আমার 10টাতেও হয়ে যাবে। আর দুপুরে ওই দিয়েই খেয়ে নেবো, আর একটা ডিম ভেজে নেব। আর নিয়েছি লাল ডাঁটা, 5 রকম সবজি, ওই দিয়ে একটা ঘ্যাট করে নেব। তাহলে আমার দুপুরেও হয়ে যাবে, 10টাতেও হয়ে যাবে। তো এই যে আমি চাপিয়ে দিয়েছি খিচুড়ি, এদিকে যে মুগ ডাল ভাজছি, আর এদিকে নিয়ে নিয়েছি এই যে ডালিয়ার খিচুড়ি করবো। এই যে নিয়ে নিয়েছি ডালিয়া, আর এই যে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। গ্যাসটা কমিয়ে দাও একটু, একদম কমিয়ে দাও। দাঁড়াও আমি যাচ্ছি, ভালো করে নিচ দিয়ে নাড়তে হবে, নেড়েই যেতে হবে। যাচ্ছি আমি। তো এই যে আমার এই যে খিচুড়ির ডাল সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখো বুঝতে পারিনি কড়াইটা হয়ে গেছে ছোট। এবারে আমাকে তেল বড় অন্য কড়াইয়ে পাঠাতে হবে। আর এই যে আমি নিয়ে নিয়েছি সবজি, আর ওদিকে ওই যে তেলও গরম হয়ে গিয়েছে, সবজিটা ভেজে নেব। এর মধ্যে এই যে টমেটোগুলো যে দেবো, কড়াই তো মনে হচ্ছে উতলে যাবে। আমার সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালিয়াও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমাকে তেল পাড়তে হবে বড় কড়াইয়ে। নাড়াও যাচ্ছে না, অনেকটাই বেশি হয়ে গেছে, এখনো সবজি পড়বে এর মধ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে ঘড়িতে বাজে 11টা 43, আর ওদিকে আমার হচ্ছে খিচুড়ি। আর এই যে কাস্টমার, এই যে এতক্ষণ কাজ করলাম, এইবারে ও যাবে, তারপরে আমার গিয়ে খিচুড়ি কমপ্লিট হবে। আর কখন যে সকালের খাবার খাবো আমি জানি না। আজকে একবারে মনে হচ্ছে দুপুরের খাবার আর সকালের খাবার একবারেই করে নিতে হবে। তো এখন আমার খিচুড়ি, মাকে বললাম গ্যাসটা অফ করে দিতে, মা গ্যাস অফ করে দিয়েছে। এবারে গিয়ে তেল পেড়ে তারপরে খাবো, জোরে খিদেও পেয়ে গিয়েছে। তো যাই হোক, ওর কাজটা কমপ্লিট হলো, ও বের যাবে। হ্যাঁ হ্যাঁ, জোরে টান, বর্ষায় বড় হয়ে গেছে গেটটা। তো যাই, বেশি রিমোটটা। তো যাই দেখি
তুমি কিছু খেলে? কি দিয়ে খাবা? রুটি করেছি। ও, এই যে বন্ধুরা চলে এসছে আবার রান্নাঘরে। তো দেখো 12টা বাজে, সকালের আজকে আর ব্রেকফাস্ট হলো না, সেই সকালে যা চা খেয়েছি ওই। আর এই যে ডিম ফেটে নিলাম, ওদিকে আমার হয়ে গিয়েছে খিচুড়ি। আর এই যে আমি এখন ডিম ভেজে নেব একবারে। দুপুরে রাত 10টার খাবার এখনই আমাকে ছেড়ে দিতে হবে। তো ডিমটা ভাজা হয়ে গেলেই আমি খেয়ে নেবো। এত জোরে খিদে পেয়েছে আমার, এই হয় সকালের খাবার হয় দুপুরে, দুপুরের খাবার হয় বিকালে। এই যে ডিমটা ভাজা হয়ে গেলে আজকে সকালের ব্রেকফাস্টটা ভালোই হবে। ডিম ভাজা আর একদম গরম গরম ডালিয়ার খিচুড়ি। খিচুড়িটা জাস্ট অসাধারণ হয়েছে। দেখো এখনো বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই বৃষ্টির ওয়েদারে গরম গরম খিচুড়ি আর যদি ডিম ভাজা পাওয়া যায় আর কিছু লাগে? তারপরে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ঘরে। ঘর অনেক দিন গোছানো হয়নি, মোছা হয়নি, তো পুরো এগুলো না ধুলো পড়ে গিয়েছিল। তাই আমি ভাবলাম আজকে তো কাস্টমারের চাপটা কম আছে, আজকে রান্নার চাপটাও কম, খিচুড়ি করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, আর রান্নার কোনো চাপ নেই, তাহলে একটু আজকে এগুলো একটু মোছামুছি করে পরিষ্কার করি। তো দেখো আমি গান শুনছিলাম আর এগুলো একটু মোছামুছি করে নিলাম। মাসি খাবে না? তুমি দুকুয়া খাও? দেখো কি সুন্দর, একদম ছোট্ট ছোট্ট রুয়া। তোমার গরু গেলে দেখো তো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ এই যে আমি কাঁঠাল ভেঙে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাশে মুড়ি। তো আমি আজকে সেই 12টার সময় খেয়েছি ডালিয়ার খিচুড়ি, আর খিদে লেগে গিয়েছে। তো ভালোই হলো, মাসি এই যে কাঁঠাল এনে দিয়েছে, তো আমি এই যে একটু মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নিই। তো এই যে আমার মাসিকে দেখাই। ও মাসি না খাওয়া মুড়ি দিয়ে কাঁঠাল খাওয়া না? ওই যে মাসি কাঁঠাল এনে দিয়েছে, ওই যে মা আর এই যে বড় মাসি, 3 বোন মিলে গল্প করছে। আমার বন্ধুদের দেখাচ্ছি তোমাকে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। দেখো ঘড়িতে বাজে 8টা, আর আমি এতক্ষণ সারা সন্ধে বসে বসে গল্প করছিলাম, একটু টিভি দেখলাম। আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আজকে সারা সন্ধে মোটামুটি কাস্টমার ছিল না। দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, কি আর ভালো লাগছে না জানো তো বন্ধুরা। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা কি জিনিস? লক্ষ্মী পেঁচা কি? দেখো তো বন্ধুরা, এটা কি কি এটা দেখো তো। দাঁড়া 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 দাঁড়া, এই উড়ে গেল। আজকে আর রাতে রুটি করা নেই, তো দেখি কতটা কি ডালিয়া আছে। তো এই যে বাবা অনেকটা ডালিয়া আছে, আর এদিকে মা করেছিল ডাঁটার তরকারি। দেখো ডাঁটার তরকারিও অনেকটা আছে। তো আজকে রাতে ওই ডালিয়ার খিচুড়িটা গরম করে ডাঁটার তরকারি দিয়ে খেয়ে নেব। তো দেখো চলে আসলাম ঘরে। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করব। জানি না আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলেও কমেন্টে জানাবে, আর কোনো ভুল ত্রুটি থাকলেও কমেন্টে জানাবে। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। দেখা হবে আবার পরের ব্লগে। আর ওদিকে আমার তুলি মামা করেই যাচ্ছে, মানে আমি 8টা বেজে যে শাটার নামিয়েছি, মানে ও জানে এখন মা রুটি করবে। তো আজকে তো আমি রুটি করব না, দেখি ওকে একটা বিস্কুট দিই, নাহলে ও মুখ বন্ধ করবে না, বক বক করেই যাবে ও।